ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। जोरे बोलो। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, वो अर्श पे उड़ता है फरेरा तेरा, फलक के नज़ारों, ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। বুঝতে পারছেন তো নাকি? হুজুর আ গয়ে হ্যাঁ। কাদের নবী এসেছেন? আমাদের নবী এসে গেছেন। আকাশের যত নাজারা তোমরাও আনন্দিত হয়ে যাও, জমিনের সমস্ত কিছু তোমরাও আনন্দিত হয়ে যাও। কেন? হুজুর আ গয়ে हैं, हुजूर आ गए हैं, फलक के नज़ारों, ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ, हुजूर आ गए हैं। जोरे का उठो गम के मारो, उठो बेसहारो, खबर ये सुनाओ, हुजूर आ गए हैं। जोरे बोले। अनोखा निराला ओ जीशान आया, वो सारे नबियों का सुल्तान आया। अनोखा निराला ओ जीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज कुलाहो, अरे बादशाहो, निगाहे झुकाओ, हुजूर आ गए हैं। फलक के नज़ारों, ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। ख्याल करें, हुआ चार सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। हुआ चार सू रहमतों का सबे बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमना की, मेरे घर में आओ, हुजूर आ गए। হালিমাকে সংবাদ আল্লাহর তরফ থেকে হয়েছে। খবর কি? এসো আমেনার বাড়ি। কেন? हुजूर आ गए हैं, हुजूर
सू रहमतों का बसीरा চারিদিকে শুধু রহমত আর রহমত বরকত আর বরকত উজালা উজালা সবেরা সবেরা আর আলোই আলো কি আলো खुद आमना फरमाती है मेरे वतन से जो नूर निकले मैंने मक्के में बैठकर शाम तथा सीरिया की बाजार को अपनी नजरों से देखा हजरत आमना বলেন আমার থেকে যে নূর প্রকাশিত হলো এই নূরের জ্যোতিতে মক্কায় বসে শাম তথা সিরিয়ার বাজার আমি সুবে সাদেকে স্পষ্ট দেখেছি উজালা উজালা সবেরা সবেরা জোরে বলুন या आमना किसी माँ ने नहीं रसूल पाक की माँ ने फरमाई तुम्हारी हमारी माँ नहीं रसूल करीम रऊफ रहीम কোন টাইমে এসেছেন সুবহে সাদিক সবেরা সবেরা কি খেয়াল করে কত সুন্দর কথা এখানে উর্দু বুঝলে কিন্তু মজা লাগে কিন্তু আমরা হিন্দি হয়তো বলি কিন্তু সবটা বুঝি না হালিমা কো পহুঁচি খবর আমনা কি মেরে ঘর মে आओ হুজুর আ গয়ে हैं তয়বা নগর কোথায় তয়বা নগর কোথায় মক্কা পায়ে হেঁটে 8 দিনের পর যাওয়া আসা 4 দিন যেতে আর 4 দিন আসা সেখানে খবর কে পৌঁছে দিচ্ছেন আল্লাহ জোরে বলুন খেয়াল করেন समा है सनाए हबीब खुदा का ये मीलाद है सरवर अंबिया का আজকের মিলাদ কার রাসূলে পাক নবীদের সরদার যিনি রাসূলদের সুলতান যিনি तमाम দুনিয়ার বাদশাহ যিনি তার মিলাদ পাক তার মিলাদ পাক নাকি কি বলছে দেখুন समा है सनाए हबीब खुदा का ये मीलाद है सरवरे अंबिया का नबी के गदाओं सब एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हैं जोरे बोल नबी पाक याके वापारेर गलाয় গলা মেলো কেন হুজুর आ गए हैं जोरे बोल नबी এসেছে মিলাদ मौलूद इसमें ज़र्फ़ ज़मान मौलूद ফিরোজুল লুগাত খুলে দেখবেন এর মানে এসেছে জন্মের সময় অথবা জন্ম নেওয়া অথবা আগমন করা জোরে বলুন মিলাদ মানে আগমন করা জন্মের সময় তা মিলাদ কার কার नबी पाकेर नबी साहब नहीं है नबी पाक है अमीनुद्दीन साहब है मुफ्ती साहब है इमाम साहब है नबी पाक है क्योंकि उनकी पेशाब भी मुबारक जोरे बोलो পেশাব মুবারক কেমন পাক নবী আমরা উযু বানাই আলেম ওলামাগণ আছেন শুনবেন আমাদের উযু করলে হাতে যেটা
বা চেহারায় যেটা ব্যবহার আমরা করি, খরচ করি, এই পানিটা পবিত্র, কিন্তু আমাদের মুখে বা হাতে মাসা হয়ে যে পানিটা পড়ে এই পানিটা হলো নাপাক, নাকি বলেন? ব্যবহারিক এই পানি যদি আপনার লোটাতে, এই লোটায় যদি আপনার পানি পড়ে যায় এক ফোঁটা, তো পানিটা আর ব্যবহার করা যাবে। वो आपने जो कहा वो भी है, लेकिन इसमें ज़र्फ़ ज़मान है, मुझे है यहाँ पर भी है, मैं अभी दिखा सकता हूँ, लेकिन ये बात नहीं है, वो बात आओ। आपने जो कहा वो भी है, लेकिन ये भी है। अब फिर जो लुगात खोल के उठा के देखिए, मैंने जो कहा मौलूद का माना जो है वो सही है, कोई इसमें मुफस्सिरीन ने बताया है, मैंने नहीं। चलिए मैं देखता हूँ, मेरे सरकार पाक, कैसा पाक? আমার নবী পবিত্র। কেমন পবিত্র? আল্লাহর হাবিব যখন 1400 সাহাবী নিয়ে মক্কায় দ্বিতীয় যাচ্ছেন, তওয়াফ করবেন বলে, কাবা তওয়াফ করবেন, নিয়ত এই। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে সকলকে নিয়ে আরাম করছেন আর পাঠিয়ে দিলেন, যাও উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জোরে বলেন সুবহানাল্লাহ, পাঠিয়ে যখন দিয়েছেন, এমন সময় ওরা উসমান জিন নুরাইনকে দেখে তো খুশি, কারণ যেহেতু কুরাইশ বংশ, কিন্তু তাদের বক্তব্য, আবু জাহেল, আবু সুফিয়ান, এদের বক্তব্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কাবা তওয়াফ করতে দেব, তার সাথীকেও দেব না, তুমি করতে পারো। তাদের বক্তব্য। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নবী বিহীন খানায়ে কাবা তওয়াফ করা মুনাসিব মনে করছি না, আমার দ্বারা সম্ভব নয়। আবু জাহেলেরা একটি গোয়েন্দা পাঠিয়ে, যাও খবর লাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শিষ্য, যারা তার কাছে উম্মত ভক্ত, তারা কি করে। এখন সে গিয়ে বলছে, শোনো রাসূল করিম রউফুর রহিম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। কেন? আমি অনেক রাজা বাদশাদের দরবারে এর হালাত এরকম, এইভাবে খেদমত করতে আমরা দেখিনি, আমি দেখিনি। কি খেদমত? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে, এই ওযু করা পানি নিচে পড়তে দেন না, ওনার সাথী যারা কেউ হাতে করে চলে করে নেয়, চেহারাতে দেহেতে মালিশ করে নেয়, নাক থেকে গাল থেকে কাশার পরে থুতু আমরা ফেলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাকার ফেলতেছেন অথবা থুতু মোবারকা ফেলতেছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হাত পেতে নিতেছেন, দয়াল আপনি থুতু যেন থুতু মোবারকা নিচে ফেলবেন না, আমাদের হাতে দিন। সাহাবী রাসূল আল্লাহর হাবিবের থুতু মোবারকা নিয়ে চেহারায় মাখতেছেন। আব্বাজি আমার, কালো চেহারা গুলো আমার নবী পাকের থুতু মোবারকার বরকতে আল্লাহ পাক নূরময় আলো বানিয়ে দেয়। আমাদের ব্যবহার পানি অকেজো পানি, রাসূল করিমের চেহারা মোবারকার পানি সাহাবীদের জন্য এত গ্রহণীয়, সেই আবু জাহেল শুন কখনোই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লোম তুমি ব্যাখ্যা করতে পারবে না, নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন নবী করে পাঠিয়েছেন যে তার মতো না নবী আগে ছিল, না এখনো আছে, না কিয়ামত অবধি। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের বাতান মোবারকায়,
আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে সব আপনার কাছে খবর আসে, আমার কাছে সমস্ত বাশারাত আমি পাই। কি বাশারাত পাই? আমার কাছে আমি দেখতে পাই লম্বা লম্বা কদওয়ালা একজন এসে আমাকে মোবারকবাদ দিচ্ছেন, আমাকে খবর শোনাচ্ছেন। মোবারক মোবারক, আয় কে আপনি? আমি অচেনা মানুষ, চিনি না আপনাকে, কে আমাকে মোবারকবাদ দিচ্ছেন? তিনি বলতেছেন, আমেনা, মোবারক আপনার জন্য, আপনি আমাকে চিনছেন না? আমি হলাম প্রথম মানুষ জগতের বুকে, নাম আমার হযরতে আদম। আমি আপনাকে আখেরি জামানার পয়গম্বরের শুভ সংবাদ দিতে এসেছি। আব্বাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন। তার দুনিয়াতে আগমন করার আগে ভবিষ্যৎবাণী অনেকেই আপনার করেছেন। তাওরাতের পণ্ডিতেরা, জব্বুর ইনজিলের পণ্ডিতেরা বহু ভবিষ্যৎবাণী করেছেন, মনীষী ঋষিগণেরা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নিশানাগুলো তারা বর্ণনা দিয়েছে। আব্বা আমার এর জন্য দুনিয়াতে আগমন করার আগে থেকেই শত্রু, করার আগে থেকে কিন্তু নবীর দুশমন। আব্বা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বাতানে থাকার প্রসঙ্গে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, একজন নয়, দুইজন নয়, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কথাও ৭০,০০০-এর মতো পয়গম্বর আম্মা আমেনাকে মোবারকবাদ দিয়েছে। আম্মা আমিনা বলেন, আমি রাস্তা দিয়ে চলি, আমার আমনা মোবারক, আমনা ধন্যবাদ, আপনি আপনার বাতানে আখেরি জামানার পয়গম্বর রয়েছে। একদিনের ঘটনা, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু আমেনাকে বলেন, আমেনা এই বারতানগুলো পরিষ্কার করতে হবে। আম্মা জান বলেন, আমি করলাম কি, পানি আনার জন্য একটা ডোল নিয়ে কুয়ার দিকে এগিয়ে গেলাম। কুয়ার দিকে যাই, পা ফেলতেছি, আমার পায়ের নিচে যে পাথরগুলো পড়তেছে যেন মোমের মতো নরম আমায় লাগতেছে। আমি আমেনা বলি, ইতিপূর্বে যখন আমি পাথরে পা দিতাম শক্ত লাগতো, কিন্তু যেদিন থেকে আমি বাশারাত পেয়েছি ওই পাথরগুলো যেন মোমের মতো গলে যায়। এটাই আল্লাহ পাকের বড় দয়া। পানি আনতে যাচ্ছেন, কুয়ার নিকট থেকে দুইজন ফিরে আসতেছে। আমেনা, কোথায় যাচ্ছেন? কেন? আমি যাই পানি নেব। আমরা দেখেন পাত্রে পানি পাইনি, কলসি খালি নিয়ে আসি। পানি আছে কুয়াতে, তবে এমন ভাবে পানি যে ব্যবহারের যোগ্য না, একদম নিচে। যদি আমরা ডোল ফেলি তাহলে পানি তো উঠবে আর ময়লা উঠবে, ব্যবহার করা যাবে না, একদম নিচে। আম্মাজান বলেন, এসেছি যখন যাই, উনি যখন গেলেন সঙ্গে সঙ্গে কুয়ার পানি কানায় কানায় ভরে গেছে। জোরে বলল, পানি ভরলেন, চলে আসলেন। এমন সময় দুইজন মহিলা বলেন, আমরা মানা করি, শোনে না কেন? বন্ধুরি, এমন সময় আম্মা আমেনাকে ধরে বলতেছেন, বোনে, ও গো বোন আমেনা, আমরা গেলাম পানি পেলাম না, আপনি কেমন করে পেলেন তা তো জানি না। গেলাম আর পানি দেখলাম, পানি ভরে নিয়ে চলে আসলো, তাই কি সম্ভব? আমরা কি ভুল দেখলাম? গেলাম পানি নেই, আপনার বেলায় পানি, ব্যাপার তো বুঝে আসে না। চলেন, ওনারা আবার গিয়েছে, গিয়ে দেখতেছেন কুয়ার পানি নিচে নেমে আছে। ব্যাপার কি? আমি গেলাম, আপনি গেলেন পানি, আমরা গেলাম পানি নেই। আমনা বোন আমার একটু দাঁড়িয়ে যান, সাথে করে নিয়ে আসছেন। দেখেন বাবা, আবার কুয়ার পানি কানায় কানায় ভরে গেছে। আল্লাহ পাকের খেলা, রাহমাতুল লিল আলামিন আমাদের রাসূল করিম তার শেখ মুবারক রয়েছেন বলে আল্লাহ পাক আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এত সুন্দর আচরণ করিয়ে নিয়েছে। আমরা মানুষ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে দলিল দিয়ে ভালোবাসতেন না। একবার জিজ্ঞাসা করতেন না কোন হাদিসে আছে, নবী পাক বলতেন, সাহাবী রাসূলরা সেটা গ্রহণ করতেন। নাও বললে, নবী তো বলেননি আমার পানিগুলো ব্যবহার করে।
আমার থুতুকে তোমরা গায়ে মারো। মুহাব্বত, এর নাম কি? मुहब्बत। मोहब्बत की नहीं जाती हो जाती है। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আগমন করবে, বাবা আমার বাড়ি রবিউল আউয়াল। মতান্তরে কে বলেছেন 9, কেউ বলেছে 27 রজব, 5টি বর্ণনা আছে বাবা। কেউ বলেছেন বাড়ি রবিউল আউয়াল। সব বর্ণনাকে একত্রিত করে ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি বলতেছেন একমত বেশিরভাগ উলামায়ে কেরাম বাড়ি রবিউল আউয়াল। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার এখন গীতার মধ্যে লেখা কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে আগমন করবেন মরুভূমি অঞ্চলে যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। রাবাহুল গীতা এখন বলা হয়েছে কলকি আওতার হয়ে আগমন করবেন উষা কাল বলতে সুবে সাদেক। আব্বা আমার পিতার নাম বিষ্ণু যশা, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা অর্থই হলো আল্লাহর দাস। মায়ের নাম কি? সুমতি, যার বাংলা অর্থই হলো সুন্দর মন। আরবি এর অর্থই হলো সুন্দর মন। যদি বলা যায় না, গীতা প্রমাণ করছে যিনি হলেন কলকি আওতার, তার আব্বার নাম প্রভুর দাস। অর্থ যে এই অর্থওয়ালা হবে সেই হবে জগৎগুরুর আব্বা। কত সুন্দর। আব্বাজি আমার সোনা মানিক বাড়ি রবিউল আউয়াল সুবে সাদিকি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুক ধরে আগমন করেছেন। আব্বা আমার আগমন করার পরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে মাথা মোবারক রেখেছেন। আব্বা আমার জবান মোবারক একটা আওয়াজ, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। জোরে হয় নবী পাক আমাদের জন্য কান্না করতেছেন। আমরা পৃথিবীর সরজমিনে নবী পাককে চিনলাম না। আল্লাহ পাক আমার নবীকে আগে থেকেই জানিয়েছেন উম্মত হলো আপনার বড় পাপী, এই জন্য তো নবী পাকের জবানে জারি আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। আব্বা আমার নবী পাক বলেন উম্মতকে maaf করুন। আল্লাহর হাবিব কান্নাকাটি করছেন, সাজদাতে মাথা মোবারক রেখেছেন, নাভি মোবারক শুকনো বাবা আমার খাতনা দেওয়া, নাভি থেকে আপনার পা এটা কাপড় দিয়ে ঢাকা। আব্বা আমার সোনা মানিক আম্মা আমিনা বলেন শুধু এতটুকুই নয়, সন্তান দেখি আমি যেন তার পুরো দেহ মোবারকায় পূর্ণিমার চাঁদ ঝিলমিল ঝিলমিল করছে, তারকা ঝিলমিল ঝিলমিল করতেছে। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের দিকে তাকিয়ে দেখি মাথায় তেল লাগানো আছে, শুধু তেল নাই চুলগুলো আঁচড়ানো রয়েছে। শুধু তাই নয়, আমি দেখি সুরমা চোখে লাগানো আছে। শুধু এতটুকুই নাই, নাভির নিচে থেকে কাপড় দিয়ে ঢাকা রয়েছে, নাভি কাটা রয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ, চতুর্দিক থেকে মোবারকবাদ। আমার আপনার নবী পাকের যত সুন্দর দুনিয়া আগমন হয়েছে, এই রূপ ভাবে আর কোন সন্তানের আগমন হয়নি। আমরা সব ন্যাংটা হয়ে এসেছি, কাঁদতে কাঁদতে এসেছি। আর আমাদের নবীও কেঁদেছেন, তবে আমাদের কান্নার ভাব ছিল আলাদা, আর নবী পাকের কান্নার ভাব আমাদের জন্য। দিন রাত কাঁদেন নবী ওই মদিনাতে। কোন মদিনাতে? কোন মদিনায়? মদিনার নাম তো মদিনা না, ইয়া শরীফ। রাসূল করিমের কদম মোবারক পড়ার পর হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। মক্কার নাম তো বাক্কা। আমাদের রাসূলের কদম মোবারকের বিনিময়ে আল্লাহ বাক্কাকে মক্কাতুল মুকাররমা করে দিয়েছে। মক্কাতে আল্লাহর ঘর আছে কাবা, যেখানে এই খানায় কাবা হারাম শরীফের ভিতরে আপনি যদি আওতার মধ্যে নামাজ আদায় করেন, সেই আওতার মধ্যে আপনার এক রাকাতে সওয়াব হবে কয় রাকাত? 1 লক্ষ। কত? 1 লাখ।
আর মদিনাতুল মুনাওয়ারাতে সওয়াব হবে 50,000। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাসে অনেকে উমরায় যায়, বড় সওয়াব। এক তো রমজানের সওয়াব আছে না, রোজার সওয়াব আছে না খুব বেশি। তারপরেও যদি ওই রোজাটা মদিনাতুল মুনাওয়ারায় হয়, মক্কাতুল মুকাদ্দামায় হয়, যে কটাই পান কত নসিব সুন্দর। এক রাকাতের যদি 1 লক্ষ রাকাত, এক রাকাতে যদি 50,000, তাহলে কত সওয়াব। মানুষ নিষ্পাপ হয়ে ঘরে ফেরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কাঁদছেন, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী শুনবে কে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি। যে আমাদের তো কান থাকতো, শুনি না। সূরা আল আরাফের 178-79 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, দিল দিয়েছি চিন্তা ভাবনা করে, কান দিয়েছি শোনে না, চোখ দিয়েছি দেখে না। উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল। কান আছে শোনে না। বন্ধু আমার খেয়াল করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের জন্য কাঁদতেছেন, উম্মত তোমরা ভুল পথে চলো না, গুনাহ করো না, শরীয়তের খেলাফ কাজ করো না। দিন রাত আমরা আল্লাহর হাবিবের কথা নয় শুনি, আল্লাহর আইন মানি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি না, না হুকুমের পাবন্দি না নিষেধের পাবন্দি। কিছু আছে বন্ধু আমার, প্রেম এমন একটি জিনিস। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আপনার কিনা আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছেন বাবা। হঠাৎ দেখা গেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখিরি জামানার পয়গম্বর, এক আল্লাহর প্রচার করতেছেন তিনি, কিন্তু পৃথিবীর সরজমিনে দুশমনের কোনো অভাব নাই। বাপ যুক্তি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি রাস্তায় পাও গালি দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোথাও দেখতে পাও গালিগালাজ করবে, কারণ তিনি আমাদের ধর্মের বিরোধী মানুষ। নবী তো ধর্মের কোন বিরুদ্ধ মানুষ নয়, আল্লাহর হাবিব হলেন এক আল্লাহর দ্বীন প্রচার করার জন্য এসেছে। কিন্তু 360 মূর্তির পূজা করে তারা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের আস্থা নাই, বিশ্বাস নাই। এমনি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য যখন সন্তানকে পরামর্শ দিয়েছে, সন্তান রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে আপনার কিনা চলে আসতেছেন, আব্বা আমার ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। এমন সময় নবী পাকের চেহারা মোবারক যখন ওই দিকে, নয়ন মোবারক দুটি ওই বাচ্চার উপরে পড়েছে, বাচ্চার দিকে আমার নবী মুস্কে হেসে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার হিংসা প্রেমে বদলে যায়। প্রেমে বদলে গেল, ছেলেটা গালি দেয় না, পাথর মারে না, বাড়ির দিকে চলে যায়। বাড়ির দিকে যাওয়ার পর মনে ভালো লাগে না, কি চেহারা দেখলাম, চেহারায় অদ্দুহা দেখলাম, এত সুন্দর মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। জীবনে দেখিনি। আমার আব্বা শুধু বলে গালি দেবে, পাথর মারবে, কিন্তু এরকম মানুষ দেখা যায় না। মনে কিন্তু হিংসার জায়গায় কি হয়েছে? ভালোবাসা জন্মে গেছে। জোরে বলে মোহাব্বত কি নেই জাতি হো জাতি, নাকি বলেন? মোহাব্বত হয় না জোর করে, কি মেজে গুজে রূপ আর জোর করে পীড়িত হয় না। এ হয় তো হয়, হয় না তো হয় না। হাজার বললেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার প্রেম জেগে গেল, ভালো লাগে না, কাজ
করে মন বসে না, খাওয়া দাওয়া করে মন বসে না, সব সময় যেন তার ভিতরে একটা বেকারেরই বেশ অস্বস্তিকর ব্যবস্থা, সময় সময় আপনার কি না ইজাজত নেই আর আমার নবী পাকের দরবারে হাজিরি দেয়। কিছুই বলছে বাহানা কি? নবী পাকের জিয়ারত, সুবহানাল্লাহ, নবী পাকের জিয়ারত। কারণ নবীর তো তুলনা নাই, গজলে বলাই আছে, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালির নাই তুলনা, মা গো তোমার লালির নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নোরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো তুলনা হলো জামানায়। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, নবী পাকের প্রতি তার প্রেম প্রেম জমে গেছে। এই কোথায় যাবি তুই? বারবার শুধু বাহানা করিস আর যাস। ও দরকার থাকে তাই যাই, যাওয়া হবে না। তুই বারবার যাচ্ছিস, মনে এবার সন্দেহ হচ্ছে, বারবার যদি একদিকে যায় তার মনে তো সন্দেহ হবে, যাওয়া নিষেধ, যাওয়া বন্ধ, ভালো লাগে না, কাজ করে কিন্তু মন লাগে না, এইভাবে দিন চার চলে যাচ্ছে। বন্ধু আমার সোনা মানিক, কয়েকদিন হয়ে গেল এমন করে মনে ভালো লাগে না, ঘুম লাগে না, শুধু যেন আমার নবী পাকের চেহারা মোবারকায় নজরে ভাসে। প্রেম আছে যেখানে, ভক্তি আছে সেখানে, প্রেম আছে যেখানে, মন আছে সেখানে, মন যার যেখানে নাই, ইবাদত করো মজা নাই। যদি আপনি আমি মসজিদে যাই, মন থাকে মাঠে, তাহলে কি হবে আবার ঘাটে? আব্বা আমার উপরটাই পরিষ্কার করলে হবে না, উপর ভিতর দুটি পরিষ্কার করে আল্লাহর ইবাদত করতে হবে। মনের ভিতরে ভেজাল রেখে আল্লাহর ইবাদত হবে না গো বাবা। এই সোনা মানিকের মুহাব্বত হবে, ইবাদতে মজা পাওয়া যাবে। যুবকের ছেলেটি যখন এমন করে বেকারাত খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মা বলে বাবা তোর কি হয়েছে বল, কেন তুই খেতে চাস না, কেন তুই ঠিক মতো ঘুমাস না, কেন তুই খাবার দিকে ভক্তি করিস না? না মা আমার ভালো লাগে না। কারণ যদি একবার বলে দেয় যে আমার প্রেম হয়ে গেছে মুস্তাফার সাথে, তাহলে তার তো খায়ের নাই। বন্ধু আমার সোনা মানিক, এমন করে কথা যখন আপনার কিনা কোনো উত্তর দেয় না বাচ্চাও, আব্বা আমার চুপচাপ থাকে, কোনো কথা নেই, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, আস্তে আস্তে বাচ্চাটার চেহারা আপনার শুকাতে লেগেছে, মোটা থেকে পাতলা হতে লেগেছে, আপনার কিনা খাওয়া দাওয়া করে না, নিজানি কি যেন ভাবনায় পড়ে রয়েছে সব সময়। হঠাৎ করে আপনার ডাক্তার কবিরাজ করা হয়, কোনো মতে কোনো কাজ হয় না বাবা। ছোট্ট সাহাবী আমার নবী পাকের, তার বর্ণনা বাবা, প্রেমটা কত সুন্দর, এমন করে আপনার কিনা রাসূল করিমের মুহাব্বত তার অন্তরে গেঁথে গেছে। পিতার কবিরাজ দেখায়, কবিরাজে কোনো রোগ খুঁজে পায় না, হবে কেমন করে রে বাবা? ওর ভিতরে প্রেম নবী পাকের প্রবেশ করেছে। ওই প্রেমের জন্য দুনিয়া কিছু ভালো লাগে না, চেহারায় অদ্দুহাই ভালো লাগে। ছেলের অবস্থা দিন দিন খারাপ। দুনিয়াতে তো সবথেকে বেশি মা ভালোবাসে নাকি?
মা ভালোবাসে। মা শুধু ডাক দিয়ে বলছে, বাবা রে তোর হালাত এরকম হচ্ছে কেন, একটু বল না তোর কি অবস্থা। কিছু কারণ ভয়, যদি আব্বা মারে। কারণ যার ঘরে আমি জন্ম নিয়েছি সে তো সাধারণ মা, সে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। আমি যদি বলি তার সাথে আমার ভাব হয়ে গেছে, আমাকে তো আস্তে রাখবে, চুপচাপ কিছু। যখন আপনার কিনা ক্লান্ত, উঠতে পারে না, আপনার এরম হালাত, মরি যাবে, ডক্টর কবিরাজরা বলে শোনো তোমার ছেলে বাঁচার কোনো উপায় নাই, কিছু বলেও না, আমরা রোগও খুঁজে পাই না, এই ছেলে আর বাঁচবে না। বাপ বলে বাবা রে তুই আমার একমাত্র পুত্র, তুই যদি মারা যাস কে আমার দিকে ফলো রাখবে, কে আমার এই বিষয় সম্পত্তি দেখবে, কে আমার অট্টালিকা চালাবে। বাবা একবার বল না কি হয়েছে, তাও কিছু বলে না। হঠাৎ করে যখন সিদ্ধান্ত মারাই যাবে, ছেলেটার পিতা গিয়ে বলছে, বাবা একবার দয়া করে বলো তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা পূর্ণ করা হবে। বলো বাবা শেষ ইচ্ছা, আমি আমার যত কষ্ট হোক তোমার ইচ্ছাকে পূর্ণ করব বাবা। বলো বলো কি হয়েছে। ছেলেটা যখন সুযোগ পেয়েছে তখন বলতেছে, পিতা আমার অন্য কোনো ইচ্ছা নাই, ইচ্ছা শুধু একটি। কি সেই ইচ্ছাটি? সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া আয় আমার পিতা, আমার মনের ইচ্ছা হলো মারাই তো যাব, একবার মুস্তাফার জিয়ারত যদি নসিব। একবার যদি মুস্তাফার জিয়ারত, বাপ তো তারে মারবে বলি কিন্তু মারতে পারে না, শেষ ইচ্ছা, মরণপূর্ণ ভাব, মরি যাবে গ্যারান্টি নেই। বন্ধু আমার, সেই ছোট্ট সাহাবী যখন আশা প্রকাশ করে দিয়েছেন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওই ছেলেটার বাপ আপনার সংবাদ পাঠিয়ে দিয়েছেন। এমন সময় আমার নবী পাকের কাছে সংবাদ, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর অপেক্ষা করবেন না, দেরি করবেন না, যত শীঘ্র পারেন আপনি অমুকের বাড়িতে আমাদের বাড়িতে আসুন। আমার নাম হলো অমুক, আমার একটি মাত্র পুত্র, এই পুত্র আপনার প্রেমে পড়ে গেছে, মরণপূর্ণ হালাত, জীবনের মতো একটি বার তার দেখে যান। জোরে বল। পৃথিবীতে মা সন্তানের ব্যথায় কাঁদেন, কিন্তু মাও ভুলে যাবেন। কিন্তু বাবা আমার আপনার নবী 1450 বছর হয়ে গেছেন, আমাদের জন্যই কেঁদেই চলেছেন। আর আমরা সেই নবী পাকের কথাও মানি না, প্রেমও করি না, মুহাব্বতও করি না, পাপের উপরে পাপ। পাপের উপরে পাপ করি, একবারও চিন্তা করি না পিছনে কি হবে, মরণের পরে শাস্তি হবে, কবরে একা থাকতে হবে, কোনো চিন্তা আমাদের ভিতরে নাই। কিন্তু সাহাবী রাসূলের পাকদের ভিতরে এত সুন্দর তাকওয়া ছিল, এত সুন্দর পরেজগারি ছিল, এমন তাদের মুহাব্বত ছিল। এ বাবাজি আমার, নবী পাকের খেদমত করতেছেন 16 বছরের যুবক, নাম তার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা গোলামি করেন নবী পাকের, কোথাও যদি কোনো জিনিস আনতে হয় প্যারা নবী সেইখানে আপনার কিনা পৌঁছিয়ে দেন, সেইখানে তাকে পাঠিয়ে দেন, প্রয়োজন সেরে আবার চলে আসেন, নবী পাকের হুকুম পালন করতেছেন। 16 বছরের বয়স তার, নাম তার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, একদিন পাঠিয়ে দিলেন, যাও সালাবা অমুক জায়গা থেকে আমার কাজটা মিটিয়ে এসো। আল্লাহর হাবিবের কথা শুনে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় কর্মে আপনার চলে গেছেন, ওই কাজ সেরে আসতেছেন। যখন আসতে গিয়ে বাবা বাতাস চলতেছে জোরে, এই জোরে বাতাস চলার কারণে একজন মহিলা গোসলখানাতে গোসল করতেছে, আর ওই গোসলখানার কাপড়টা পর্দাটা সরে গিয়ে ওই মহিলার দেহের উপরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখ পড়ে গেছে। কি পড়েছে? চোখ। যেই চোখ পড়েছে দ্বিতীয় নজর তো তাকানো যাবে না বাবা, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিয়েছে। মনের ভিতরে খেয়াল আসতেছে, সালাবা যে চোখ
চোখে আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখিস, ওই চোখ দিয়ে তুই আজ পর নারীর দিকে দেখলি, হয়তো নবী পাকের কাছে আয়াত নাজিল হয়ে গেছে, তুই তো বরবাদ হয়ে গেলি, তুই তো ধ্বংস হয়ে গেলি। এ সালাবা কেমন করে নবীর দরবারে যাবি? বল না সালাবা কেমন করে যাবি? নবী পাকের দরবারে সংবাদ হয়ে গেছে, তোর তো যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছিস। সালাবা কাঁদে, আমি কি করলাম? অপরাধ করলাম, ইচ্ছা করে তো তাকাইনি, অনিচ্ছা করে আপনার তাকিয়ে ফেলেছি। ও যুবকেরা, নবী দিবস মানাতে গিয়েছেন, নবী দিবস আপনারা উদযাপন করতেছেন, কত পাপ করতেছেন, একবার কি ভেবেছে? পাপটা খুব বড় না, বড় ছোট পাপ না, ইচ্ছা করে নয়, অনিচ্ছার বশত পর্দা সরে যাওয়ায় উনি আসছিলেন ওই রাস্তাতে, পাপটা আমরা কিছু মনে করি এরকম পাপ। আর আমাদের পাপ কেমন? পাপ হয়ে যায় মানুষের দ্বারাতে, বিবি রেখে অন্য সাথে আপনার ফুর্তি করে, আছে না নাই? আছে না নাই? সুদ খায়, মদ পান করে, গাঁজা খায়, মিথ্যা কথা বলে, শরীয়তের খেলাফ কাজ করে, বড় বড় পাপ করার পরও একবারও তার ভিতরে কোন রকম নিজেকে পাপী বলে আল্লাহর দরবারে ঝোঁকেনি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কিনা কাঁদতেছেন, আয় আমার রব, আমি ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আমার আর কোনো যোগ্যতা নাই, সব হারিয়ে ফেলেছি, কেমন করে নবী পাকের দরবারে যাব? এতক্ষণ নবী পাক সব জেনে ফেলেছেন, আমি আমার মুখটা কেমন করে দেখাবো? পাপের জন্য কান্না করতেছি। ও সোনা মানিকেরা, চলুন না ওইখানে প্রিয় রাসূলের পাকের কাছে সংবাদটা যখন পৌঁছে গেছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে সেই ছোট্ট আশিকের বাড়িতে পৌঁছে গেছে। ও সালে হাজার দুশমন হলো আপনার বাড়ি যদি আসে, তা আপনি তাকে বসতে দেবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। এখন নবী পাকের জন্য সুন্দর ব্যবস্থা, বসা থাকা। যেই কিনা আল্লাহর হাবিব পৌঁছেছেন, পিতা ছুটে এসে নবী পাককে নিয়ে ভিতরের দিকে গেলেন। সুবহানাল্লাহ। মনে তো হিংসা, কিন্তু বেটা যেহেতু প্রেম করে ফেলেছে, করার তো কিছু নেই। বেটার মাথার কাজ গিয়ে বাপ বলতে যে, বাবা রে চোখ খোলো বাবা, ও বাবা চোখ খোলো, যার জন্য ওয়াদা করেছিলাম, যাকে দেখার জন্য তোমার হালাত এমন হয়ে গেছে, ও বাবা চোখ খোলো, দেখো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ি আগমন করেছেন। জোরে বলুন। সোনা মানিক আমার শুধু এতটুকুই নয়, যেই কিনা এই কথা কানে তার গেল, সঙ্গে সঙ্গে আপনার চোখ দুটি খুলে দিয়েছেন। দেওয়ার পরে আমার নবী পাকের চেহারায় মধ্যহা জিয়ারত করে নিতেছেন। চোখ দিয়ে আপনার কিনা পানি ঝরতেছে। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমার উপায় কি হবে? আমার আপনার নবী পাক তার মাথায় হাত দিয়েছেন। দেওয়ার পরে বললেন, ছোট্ট সাহাবী কলেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিবের কাছে বলছেন, হুজুর আমি হয়তো আর বাঁচবো না, হুজুর আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? এক ওয়াক্ত নামাজ জীবনে ছিল না, এক তো কিছু ছিল না, শুধু ছিল নবী পাকের সঙ্গে মহাব্বত। এমন করে বন্ধু উনি কাঁদতেছেন। তখন হুজুর আমার উপায় কি হবে? আমার আপনার নবী পাক বলেন, ও সাহাবী কাল্লার প্রয়োজন নেই, দুনিয়া আখিরাত আমি নবী তোমার জামিন হয়ে গেলাম। দুনিয়ার
আখিরাতের ফুলসিরাতের জামিন, মিজানের জামিন, এমন কি আমি নবী পাক তোমাকে জান্নাতে নিয়ে যাব, এ জামিনদার আমি। নাকি আল্লাহ পাক আমাদের নবীকে মালিকানা দান করেছেন, এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। নবী পাক নিজ ইচ্ছায় কিছুই বলেন না, নবী পাকের জবান মোবারকা থেকে যেটা বার হয় আমার আল্লাহর দয়াতে। যদি বলুন না, আমরা বলি মনের ইচ্ছা, মনেটা গেল নাকি বলে যা মন চায় বলতে না। এই যেখানে গে বাদে চিন্তা, অনেক জ্ঞানী মানুষেরা ভেবে কথা বলে, আর বেশিরভাগ মানুষ ভাবনা আছে না মুখে রাগ হয়ে গেছে বলি না। ভাবছি আমার আল্লাহর হাবিবের কথাই হলো আল্লাহর কথা, সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআনে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, জোরে বলুন না। এখন এই জায়গাটা একটু যুক্তি দিয়ে বুঝাইতে হয়, নবীর কথা আল্লাহর কথা হয় কি? একটা যুক্তি, একটা এক্সাম্পল দেই। আচ্ছা, আপনাদের এই এলাকায় কারোর উপরিদোষ হয়েছে? কোনদিন উপরিদোষ জিনে ধরা হয় দেখেছেন কখনো? কাউকে দেখেননি? আপনাদের হাওয়া খালে বলে কে নাকি আসে এরকম কুকুনিনগিরি করে, আমি শোনা, আমি জানি, দেখিওনি, তা শোনা হতেও পারে না। তো সাধারণত আমরা জানি যে আমাদের অনেক জায়গাতে দেখা আছে যে উপরিদোষ হয়েছে। একটা উদাহরণ স্বরূপ আমি বলি, মনে করি কারো যদি নাম হয়, আমি একটু এক্সাম্পল দিচ্ছি শুধু বুঝানোর জন্য, বোঝানোর খাতিরে, এই জন্য নাম যদি হয় দুঃখ নেবেন না। মনে করুন সন্তানের নাম রেখেছে সাদ্দাম হোসেন। এখন সাদ্দামের মা কোনো কারণে রাগারাগি করে হোক, বিষ খেয়ে হোক, গলায় দড়ি দিয়ে হোক মারা গেছে। এখন পূর্ব পাড়ার জরিনার মা, তার উপরই দোষ হয়েছে। চালক করতে নিয়ে গেছেন, চালক করতে নিয়ে গেলে এই বল তুই কে, কোথাতে ধরেছিস বল। তখন সে বলে আমি ওই 4 বছর আগে মারা গেছে বিষ খেয়ে, আমি হলাম সেই সাদ্দামের মা। কোথাতে ধরলি? ওই পুকুর ঘাটতে পানি নিয়ে আসছিল আর আমি ওইভাবে যাচ্ছিলাম, দেখে এই বল তুই যাবি, তুই যাবি, মাছ ঝোল হয়। আচ্ছা, আপনারা তো চোখে দেখেন, কথা বলছে জরিনার মা, কিন্তু কথাটা কার? ওকে সাদ্দামের মা ধরিয়েছে।